নমস্কার, আপনার প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে উপস্থিত থাকেন জ্যোতিষ আর্ণব গৌরব, যিনি উপস্থিত থাকলে পরে আমাদের বিভিন্ন যে জটিল এবং কঠিন সমস্যাগুলোর সমাধান তিনি দিয়ে দেন। তার যে বিভিন্ন যে বিচারগুলো আছেন সেই বিচারগুলো কিন্তু তিনি চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে করে থাকেন বলেই জটিল কঠিন সমস্যার বিচারগুলো কিন্তু তিনি দিয়ে দিতে সক্ষম। যেমন আমরা যদি বিবাহের ক্ষেত্র ধরি, কারণ বিবাহ বন্ধন কথাটার মধ্যেই যে বন্ধন রয়েছে সেটা একটি বিবাহের মাধ্যমে একটি সংসারকে ধরে রাখা হয়। মানে এখানে একটি পাত্র এবং পাত্রী শুধু রয়েছেন তা নয়, তার পুরো পরিবার রয়েছে। অর্থাৎ বিবাহ বন্ধনের মাধ্যমে দুটি পরিবারকে ধরে রাখা হয়। এবং আজকে দেখা যাচ্ছে যে প্রচুর জটক বিচার করা হচ্ছে, কিন্তু তবুও জটক বিচার করে বিয়ে হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই সেখানে নানান ধরনের জটিলতা বা সমস্যা আসে। তো আজকে আমরা সেই নিয়ে বিশেষ আলোচনা করব, কিন্তু তার আগে জ্যোতিষার্ণব গৌরবকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। একদম যেই কথাটা দিয়ে শুরু করলাম, যে আমি দেখেছি যে আমার একজন রিলেটিভ, তার জটক বিচার মানে বিয়ের আগে তারা বেশ অ্যাপয়েন্টমেন্ট করে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেল, গিয়ে সেখানে তারা জটক বিচার মানে ছেলে মেয়ে দুজনেই গেল, জটক বিচার করে বিয়ে হলো। কিন্তু দেখা যাচ্ছে যে মানে বিয়ের 1 বছরের মধ্যেই তাদের মধ্যে ভীষণ সমস্যা দেখা দিতে শুরু করলো। তো এই যে আমাদেরকে বারে বারে বলা হচ্ছে যে জটক বিচার করে বিয়ে দেওয়া, কিন্তু এটা কিন্তু অনেকেই মানছে, কিন্তু মানার পরেও যে সমস্যাগুলো তার জীবনে কেন আসছে? বাহ, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। মানে এটা আমি অনেকদিন থেকে ভাবছিলাম জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, যা কিছুদিনের জন্য হয়নি ব্যাপারটা নিয়ে আলোচনা। তো আজকে এই কোশ্চেনটা শুনে আমার জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে মন যাচ্ছে। এই কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, ওখানে যেমন লেখা ছিল যে আগে মানে মেয়ের বাবা মারা মানে চিন্তা করতো যে একটা ভালো ছেলে বা ভালো জামাই কিভাবে হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছেলের বাবা মারা চিন্তা করছে যে একজন ভালো মেয়েকে বউ করে নিয়ে আসা যাবে নাকি। কারণ এখন কিন্তু মানে জিনিসটা অনেকটা উল্টে গেছে। আগে যেমন মেয়েকে নিয়ে চিন্তা থাকতো, এখন কিন্তু ম্যাক্সিমাম কেসে ছেলেকে নিয়েও কিন্তু চিন্তাটা থাকছে। মানে তার ফ্যামিলিটাকে কিন্তু মানে খুব ডিস্টার্ব করে দিচ্ছে। মানে একটা ভুল যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে পুরো ফ্যামিলি কিন্তু ছাড়খাড় হয়ে যাচ্ছে। মানে অনেককেই ধরুন বিয়ে করে আনছে, সেই মেয়ে এসে কি করছে মানে গোটা ঘর সংসার সব ভেঙে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। অথবা কোনো মেয়ে বিবাহিত জীবনে গিয়ে প্রচণ্ড অত্যাচারিত নিপীড়িত এরকম হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে। তো দু ধরনের কেসেই কিন্তু ঘটছে, মানে মেয়েরাও যেমন ভুগছে ছেলেরাও ভুগছে। তো এইটার কারণটা কি? শুধু কি জটক বিচার করলেই হবে? না, তা নয়। জটক বিচার তো অবশ্যই দরকার। জটক বিচারে যেমন আমাদের ওটাকে বলা হয় অষ্টকূট বিচার, কারণ 8খানা জিনিস ওখানে মেলানো হয়। তো তার মধ্যে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে রাশি, গণ এবং নারীর যে ব্যাপারটা, এই তিনটে কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট। সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে এই তিনটে হচ্ছে খুব ভাইটাল। তো এই বিচার যেটা হচ্ছে সেটা কিন্তু মানে দুজনের ছকটাকে খুব ভালো করে মেলানো তো হচ্ছে। তো তার মধ্যে এই যে 8খানা যে পয়েন্টস থাকছে, এই প্রত্যেকটা পয়েন্টসে কিন্তু কিছু ভ্যালু বা নাম্বার দেওয়া হয়, দিয়ে সেইভাবে টোটাল 36 মার্কস বা নাম্বার থাকে। তার মধ্যে ধরা হয় যে 50% অর্থাৎ 18 মার্কস বা 18 পেলে মোটামুটি বিয়েটা করানো যেতে পারে। তার থেকে যত বেশি হবে তত ভালো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু শুধু সেই ব্যাপারটা দেখলেই হবে না, কারণ এই যে যেই মাত্র বলল দিদি যে এরকম তার রিলেটিভের ক্ষেত্রেও ঘটেছে এরকম। তো এরকম শুধু ওনার রিলেটিভ নয়, মানে এমন অশান্তি হলো যে মেয়েটা বাপের বাড়িতে চলে আসে, এইটাই সে আর ফেরত যায়নি। মানে এই ঘটনাটা আমার কাছে মানে এখন প্রচুর আসছে এরকম কেস, যে মানে দেখাশোনা করে বিয়ে বা লাভ ম্যারেজ করেই বিয়ে হচ্ছে, কিন্তু তারপরেও তারা থাকতে পারছে না বিভিন্নভাবে। তো সেটা কেন? সেই জিনিসটা হচ্ছে মানে শুধু এই যে জটক বিচার এটা করলে হবে না, এটা তো করতেই হবে। তার সঙ্গেও কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল ছকগুলোকে দেখে তাদের ম্যারেজের যে কোয়ালিটি সেটাকে বিচার করতে হবে, যে তাদের বিবাহিত জীবনটা কেমন আছে, বা তার ইন্ডিভিজুয়াল ছকে কোন কোন জায়গা ডিস্টার্ব আছে বা ভালো আছে কি আছে। শুক্র ভালো আছে বা মঙ্গল কোনো ডিস্টার্ব আছে, রাহুর ডিস্টার্ব আছে, যদি এরকমভাবে কোনো প্রবলেম থাকে তখন কিন্তু সেটা তার বিবাহিত জীবনে রিফ্লেক্ট হবেই।
সেইগুলো ম্যাটার করে যায়, এই কারণেই এত ভোগে এখন মানুষ। তো শুধু জটক বিচার তো যেমন করছে সেটা দেখবে। আমি যেমন এইটা নিয়েও অনেক প্রোগ্রামে বলেছি, আমি যেমন নারীভেদ দোষ, এই নারীভেদ দোষ কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই নারীভেদ দোষ যদি থাকে তাহলে কিন্তু মানে যে কোনো দুর্ঘটনা ঘটাবেই বিয়ের পরে। সেটা 3 রকম নারীভেদ দোষ হয়। যদি দুজনেরই অন্তনারী, দুজনেরই মধ্যনারী বা দুজনেরই আদি নারী হয়, তখন 3টে কেসে 3 রকম ঘটনা ঘটে। এগুলো নিয়ে আমি আগে প্রোগ্রাম করেছি। তো এগুলো আসে অষ্টকূট বিচারের মধ্যে। যেমন রাশির মিলটা দেখতে হয়। রাশির ক্ষেত্রে যদি দেখেন আপনারা, ধরুন আপনারাই মানে পাত্রপাত্রী দেখছেন, তো সেক্ষেত্রে বেসিক কিছু জিনিস আপনারা জেনে রাখুন, যাতে বেসিক ইয়েটা আপনারা দেখে নিতে পারবেন। তারপরে একটা অ্যাস্ট্রোলজারের কাছে যান, যেখানে গিয়ে ডিটেলসের ব্যাপারটা হবে। কিন্তু প্রথমেই একটা প্রাথমিক গিয়ে নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন যে এইদিকে এগোনো যেতে পারে কি পারে না। যেমন রাশির মিলটা ফার্স্টে দেখুন। রাশি যদি পাত্রপাত্রী রাশি যদি সপ্তমে থাকে, অর্থাৎ সপ্তম রাশি, মানে পাত্র থেকে যদি কাউন্ট করি রাশির, সেক্ষেত্রে যদি আমরা সপ্তম রাশি কন্যার রাশি পাই, অথবা কন্যা থেকে পাত্র অর্থাৎ সপ্তমে যদি থাকে, তাহলে খুবই শুভ। এই ধরনের যোগ কিন্তু খুব ভালো। এগুলোকে বলা হয় রাজযোগ মিল। তো এই যে সপ্তম রাশি হয়, বা চতুর্থ একাদশ রাশি, তৃতীয় একাদশ রাশি হয়, বা চতুর্থ দশম রাশি হয়, অর্থাৎ পাত্র থেকে গুনছেন ধরুন চতুর্থ রাশি পাওয়া গেল কন্যার, এবং কন্যা থেকে গুনলে দেখা যাবে দশম রাশি পাওয়া গেল এই পাত্রে। তো সেক্ষেত্রে এইটাও খুব শুভ। চতুর্থ দশম বা তৃতীয় একাদশ এই জিনিসগুলো যদি পান, অবশ্যই খুব ভালো যোগ। এগুলোকে বলে রাজযোগ মিল। এটা একটা ফার্স্ট গেল। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এইটা দেখুন। ষষ্ঠ রাশি, অষ্টম রাশি এগুলোকে একটু বাদ দেওয়াটা উচিত। তারপরে দেখতে হয় যে রাশির বৈশিষ্ট্যটা কেমন। আমরা জানি যে 4 ধরনের হয়, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, 4 রকমের নেচার হয়। তো সেই 4 রকমের প্রকৃতির মধ্যে কিছু কিছু প্রকৃতির কম্বিনেশন যেমন খুব ডেডলি কম্বিনেশন, খুব খারাপ কম্বিনেশন। যেমন আগুন আর জল, এরকম যদি হয়ে যায় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। আগুনের সঙ্গে যেমন বায়ুর ইয়েটা খুব ভালো, একজন একজনকে সাপোর্ট করবে। কারণ আমরা জানি আগুন জ্বালাতে কিন্তু মানে অক্সিজেন, সেই অক্সিজেন কোথায় থাকে? বাতাসে থাকে, সেখান থেকে কিন্তু পাবে। তাহলে সেক্ষেত্রে বায়ু এসে তাকে কিন্তু আরও জ্বালাতে সাহায্য করবে, তাহলে তাকে যে কোনো কাজে বা ইয়েতে কিন্তু তাকে সাপোর্ট করবে। এটা একটা ভালো দিক। তারপরে দেখতে হবে গ্রহের যে মিলটা, যে দুজনেরই মিত্র গ্রহ পড়ছে নাকি, দুজনের কি গ্রহের জাতক, এবং সেই গ্রহ অনুযায়ী দুজনের মিত্র গ্রহ পড়ছে নাকি, সেটা যদি থাকে খুব ভালো। গণটা দেখতে হবে কি গণ, সেই গণ অনুযায়ী কিন্তু দুজনের কিন্তু খুব ভালো একটা মিল পাওয়া যায়। তো এই জিনিসগুলো তো বিশেষ করে থাকছেই। এছাড়াও থাকে বর্ণ, বৈশ্য, জনিকুট, এই ধরনের বিভিন্ন পয়েন্টস থাকে, সেগুলো নিয়ে কিন্তু জটক বিচার হচ্ছে। ফার্স্ট গেল এই স্টেপ। সেকেন্ড, আমি যে যেগুলোর জন্য প্রবলেম হয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ড হচ্ছে দেখতে হবে যে দুজনের ইন্ডিভিজুয়াল ছকটাকে দেখতে হবে। আপনি যদি দেখেন, আপনার যে রিলেটিভের কথা বললেন তার যদি দেখেন, দেখবেন যে হয়তো ছকের মধ্যে শনি, মঙ্গল অথবা রাহুর কোনো ডিস্টার্ব কিন্তু রয়েছে, অথবা কেতু কোনো রকমভাবে প্রবলেম করে বসে আছে। এই গ্রহগুলো কিন্তু খুব বেশি করে ডিস্টার্ব করে আমাদের বিবাহিত জীবনে। এছাড়াও আরও কিছু গ্রহ আছে যারাও মানে টুকটাক এফেক্ট দেয়, যেমন শুক্রটাও খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। যদি কারোর ছকে শুক্র দগ্ধ থাকে, দগ্ধ বলতে কি বোঝায়? আমাদের রবি যেখানে আছে সেই একই রাশিতে যদি, বা একই রাশি বা তার পাশের ইয়েতে যদি 7.5 ডিগ্রির মধ্যে, এদিকে 7.5 বা ওইদিকে 7.5, অর্থাৎ টোটাল 15 ডিগ্রির মধ্যে যদি অন্য একটা গ্রহ পড়ে যায়, সেটাকে বলা হয় দগ্ধ। তো এই দগ্ধ যদি শুক্র যদি দগ্ধ হয় অথবা বক্রি হয়, তখনও কিন্তু আপনার বিবাহিত জীবনটাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে। এছাড়া আরও কিছু কম্বিনেশন আছে, যেমন আমরা জানি মাঙ্গলিক একটা খুব বড় প্রবলেম নিয়ে আসে। সে মাঙ্গলিকের মধ্যে আবার 3 রকমের মাঙ্গলিক হয়। আমি বলেছিলাম যে একটা হচ্ছে আমাদের লগ্ন থেকে যদি কাউন্ট করি, লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে এই ঘরগুলোতে যদি মঙ্গল বসে থাকে, তাহলে আমাদের কি হচ্ছে? এটা মাঙ্গলিক দোষ আনছে। শুধু লগ্ন থেকে দেখলেই হবে না, এখন কিন্তু জিনিস অনেক মডিফাই হচ্ছে। তো সেই কারণে এক্স্যাক্ট এফেক্ট পেতে গেলে কিন্তু দুদিক থেকে দেখতে হয়। সেই কারণে রাশির দিক থেকে, লগ্নের দিক থেকে, দুদিক থেকেই দেখতে হয়। তো চন্দ্র থেকেও দেখতে হবে যে লগ্ন থেকে যদি না থাকে, চন্দ্র থেকে আছে নাকি, চন্দ্র থেকে চন্দ্রের ঘরে বা চন্দ্র থেকে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে বসে আছে নাকি মঙ্গল। যদি থাকে সেটাও কিন্তু মাঙ্গলিকের এফেক্ট দেবে। যদি বলে যে মাঙ্গলিক নয়, তবু কিন্তু জানবেন কিন্তু এটা মাঙ্গলিক। সেই কারণে কিন্তু প্রবলেম হচ্ছে। আপনারা নিজেরা মিলিয়ে দেখে নেবেন, যদি এরকম জায়গায় থাকে আপনারা কীরকম ডিস্টার্ব ফিল করছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সেই কারণে শুধু লগ্ন থেকে দেখাটা কিন্তু বোকামি।
সেটা কিন্তু মানে হয়তো বললাম যত দিন যাচ্ছে তত কিন্তু এগুলো নিয়ে অনেক রিসার্চ গবেষণা যা কিছু হচ্ছে এবং সেগুলো নিয়ে আরো নতুন নতুন তথ্য কিন্তু বেরিয়ে আসছে। সেই কারণে আমাদের সবাইকে কিন্তু এগুলো নিয়ে আপডেট হতে হবে যে কিভাবে কি হচ্ছে। আমরা যদি একই জিনিস নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা এক্সাক্ট জিনিসগুলো জানতে পারবো না। একদম। মানে যে অভিজ্ঞতা সঞ্চয় করা হচ্ছে সেই অভিজ্ঞতার মাধ্যমেও কিন্তু বেশ কিছু বিশ্লেষণ করে জ্যোতিষার্ণব গৌরব এই জায়গাটাকে দেখেন এবং তারপরে তিনি জটক বিচারের মতামতটা দেন। হ্যাঁ, কারণ অতএব এই এবং জিনিসগুলো এটা নিয়ে- মানে মিনিমাম কিরকম সময় লাগবে, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে এক এক দিনে মানে একটা চেম্বারে প্রচুর তারা ক্লায়েন্ট দেখছেন, তো এই যে জটক বিচারের ক্ষেত্রটা এটা এতটা যদি বিস্তারিত করতে যায় তাহলে সময়টাও তো সেটাই সেখানে তো অনেকটা সেইটাই সময় তো সাপেক্ষ মুশকিল। ব্যাপার, তাই তো? এই কারণেই তো মানে এত প্রবলেম হচ্ছে। আমার কাছে একটা ছক নিয়ে এসেছিল, তাকে লিখে দিয়েছে রাজজটক মিল, কিন্তু তারা কিছুতেই বিয়ের পর থেকে অশান্তিতে ভুগছে, থাকতেই আচ্ছা, পারছে না। আচ্ছা। তো তাদের এরকম প্রবলেম রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হয়েছে না, সে যেখানে দেখিয়েছে তাকে 5 মিনিট টাইম দিয়েছে বা এরকম টাইম দিয়েছে, তার মধ্যে সব বিচার হয়ে গেছে। তো এই জিনিসটাই মানে আপনারা দেখুন নিজেরাই ঠকছেন বা নিজেরাই কিন্তু ভুগছেন এই কারণে। কারণ আপনারা জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, আপনারা দেখেও দেখছেন না, বুঝেও বুঝছেন না, সেই কারণেই কিন্তু ভুগছেন। আমি বারবার আপনাদেরকে চেষ্টা করি আর কি সাবধান করে দেওয়ার। যারা শুনছেন তারা ভালোভাবেই এগোচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা এগুলো দেখেও বুঝছেন না সেই ধরনের মানুষের কাছে যাচ্ছেন বা সেই ধরনের মানুষের কাছে গিয়েই মানে করাচ্ছেন, তখন তাদের লাইফে প্রবলেমগুলো চলে আসছে। কারণ এইগুলো এত কম সময়ে এত তাড়াতাড়ি এত কিছু দেখা কিন্তু সম্ভব নয়। যতই বলা হোক যে আমার 5 মিনিটের আগে বেশি লাগে না, লাগে না, অনেকেই থাকে যে ডেট অফ বার্থও নেয় না, জাস্ট আনুমানিক বয়স তার নাম নিয়েই হয়ে যাচ্ছে। তাতে কি আর এক্সাক্ট হবে কোনো জিনিস? কখনোই এক্সাক্ট হবে না। সেই জিনিসটা একটা অ্যাপ্রক্সিমেট ব্যাপার আসবে। আপনার ওই বয়সে জন্ম, মোটামুটি এই বয়স এখন চলছে, মানে আপনার কোন সালে জন্ম মোটামুটি বুঝে যাচ্ছে, সেই সময়ের ছকটা মোটামুটি একটা পেয়ে জেনারেল একটা ইয়ে হচ্ছে। কিন্তু সেটা দিয়ে তো আপনার সমস্যার সমাধান হবে না। শুধু জানলাম এই ধরনের জিনিস হতে পারে বা কিছু হতে পারে, এইগুলো জেনে কি আমার সমস্যার সমাধান হবে? হবে না। কারণ আমি ডিটেলসে না ঢুকলে কোন জায়গায় প্রবলেম বা কোন গ্রহটা ডিস্টার্ব হয়ে আছে, কিভাবে ডিস্টার্ব হয়ে আছে, সেটা জানতে গেলে কিন্তু আমাকে সূক্ষ্ম জায়গায় যেতেই হবে। যে কোনো কিছুই সূক্ষ্মভাবে না ঢুকতে পারলে কিন্তু প্রবলেমের সমস্যা সমাধান হবে না। তো সেইটা বুঝতে হবে যে সেইটা করার জন্য মিনিমাম একটা মানুষের টাইম দরকার। তো সেই টাইমটা আপনাকে দিচ্ছে নাকি সেটা দেখুন। যদি দেয় তবেই কিন্তু জায়গাটা ঠিকঠাক অথেন্টিক একটা, একদম। না হলে কিন্তু হবে না। কারণ এইগুলো প্রত্যেকটা কিন্তু মানে খুব ডিটেলসে ক্যালকুলেশনের ব্যাপার। তো সেই কারণেই মানে আমি ম্যাক্সিমাম বললাম তাকে একটা ইয়েতে হয়তো 5-6 জন করে ম্যাক্সিমাম দেখি, কারণ একদিনে আমি এর বেশি দেখি না, কারণ দেখা সম্ভব নয়, কারণ অত কিছু ক্যালকুলেশন ডিটেলস আমি করি। তো সেই কারণে সেগুলো একটা প্রেশারও থাকে, আর সঙ্গে অত কিছু দেখতে গেলে আমি সবাইকে অত ডিটেলসে বলতে পারবো না। তো সেটা একটা ব্যাপার। তো আমি চেষ্টা করি তাদের যা যা কোয়ারিজ বা তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা যায় ঠিকঠাকভাবে, সেইটাই কিন্তু আমার মেন টার্গেট থাকে, যে আমি তাদেরকে মানে সময় দিয়ে সমস্যাটা আর কি ঠিকঠাক করে ডিটেক্ট করা এবং সেটাকে সমাধান করা, তবেই কিন্তু হবে, না কিন্তু হবে না। তাই যদি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিচ্ছে, অবশ্যই মানে জটক বিচার হয়তো আপনি কোথাও গিয়ে করিয়েছেন, তো সেটাকে নিয়ে আপনি না ভেবে আপনি চলে আসুন, এসে আবার ফার্দার বিশ্লেষণ করুন, সমাধান পেয়ে যাবেন। কারণ বিভিন্ন দিক থেকে কিন্তু বিচার করে জ্যোতিষার্ণব গৌরব আপনাদের সমাধানগুলো দিয়ে থাকেন, যেখান থেকে কিন্তু আপনারা একেবারে মানে নিশ্চিন্ত রেজাল্ট পেতে পাবেন। হ্যাঁ অবশ্যই, মানে প্রত্যেকটা জিনিসেরই। আচ্ছা, এইখানে আপনি আরেকটা ব্যাপার যে আপনি তো বাস্তুর দিকটাও ভীষণভাবে নজর দেন এবং যাদের প্রয়োজন তাদের বাস্তুতে গিয়ে আপনি বাস্তু ভিজিট করেন, বাস্তুযজ্ঞ করেন। তো এরকমই দেখা যায় মানে মানে এটাও আমার পাড়াতেই ঘটেছে। একটা ফ্যামিলি আছে একটা বাড়িতে, তাদের বাড়িতে 3 জন ভাই বোন, 3 জনের মধ্যে কারোরই বিয়ে হয়নি, মানে 3 জনই অবিবাহিত আছে, কিন্তু খুব সুন্দর সংসার ছিল, মানে বাবা মার সাথে খুব ক্লোজ রিলেশন, খুব সুন্দর। এটাও আমি আসছি জিনিসটা নিয়ে। এখানে বাস্তুর জায়গাটা কতটা ভূমিকা গ্রহণ করে, বা
এমনও দেখা যায় যে মানে বাবা মার ক্ষেত্রে রিলেশনটা খারাপ ছিল, সেই প্রতিফলন কিন্তু তার ছেলে মেয়ের মধ্যেও পড়ছে। সেটা থাকে, তাই সেটা না? বলে থাকে। না, দেখে দেখে অনেকে অনেক কিছু শিখে যায়। একদম। তো এবং এখানে প্রতিফলন পড়া মানে গ্রহ নক্ষত্রের একটা ব্যাপার আছে, মানে বাবার মায়ের গ্রহ নক্ষত্র খারাপ তো ছেলের ক্ষেত্রে সেটাই আগের দিন আমি বলছিলাম একটা যে সাপির দোষ, হ্যাঁ। এই ধরনের কিছু দোষ থাকে যেগুলো কিন্তু মানে বংশ পরম্পরায় কিন্তু সেগুলো চলতে থাকে। আচ্ছা, যেগুলোর ফলাফল যদি ঠিক মতো করে রেমেডি না হ্যাঁ। করা হয় তাহলে কিন্তু সেটা ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু ভোগায়, তাদের কিন্তু একই রকম ভাবে ফল আসে। তো এবার এই যে বিয়ের জায়গাটা, এইটার উপর কিন্তু একটা মানে বাস্তুর একটা বিরাট গুরুত্ব রয়েছে। বাস্তুর কিছু জায়গায় যদি আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের বিবাহিত জীবনে নিজেরাই প্রবলেম ডেকে আনবো। মানে ভালো বিবাহিত জীবনও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি বাস্তুর জায়গায় প্রবলেম হয়ে যায়। যেমন আমি কিছু পয়েন্টস আজকে আলোচনা করব। এক, যদি দেখেন যে আপনার দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে যদি আপনাদের মানে কোনো বিবাহিত মানুষের যদি শোবার ঘর হয় তাহলে কিন্তু জায়গাটা কিন্তু খুব খারাপ। অবিবাহিত হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বিবাহিত যদি কেউ দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণে যদি ঘরটাতে বেডরুম হিসাবে ইউজ করেন তাহলে কিন্তু সেখানে মানে মতের অমিল, ঝগড়া ঝামেলা, অশান্তি কিন্তু হবেই, হতে বাধ্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করা হবে, ওই ঘরটা ব্যবহার করা যাবে না বিবাহিতদের জন্য। সেকেন্ড, বা যদি হয়েও যায় আর কোনো উপায় না থাকে তখন কিন্তু সেই দোষ কাটিয়ে থাকতে হবে, না হলে কিন্তু কোনোদিনই তাদের মধ্যে মিল হবে না। সেকেন্ড পয়েন্ট, যদি দেখেন যে আপনার খাট যেদিকে আছে খাটে হয়তো অন্য দিকে, ধরুন উত্তর দিকে বা পশ্চিম দিকে মাথা করে শুচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা। মানে আমি কয়েকটা পয়েন্টসগুলো খুব পয়েন্ট, এগুলো কিন্তু নোট করবেন। এইগুলো যদি বাড়িতে ঘটছে দেখুন, এগুলোর জন্য কিন্তু আপনার বিবাহিত জীবনে ডিস্টার্ব হচ্ছে বা বিয়ে হতে দেরি হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখেন যে স্বামী স্ত্রী যে ঘরে শুচ্ছে সেই ঘরে স্ত্রী যদি স্বামীর ডান দিকে শয় তাহলে কিন্তু সমস্যা। স্ত্রীকে সবসময় স্বামীর বাঁ দিকে শুতে হবে, তাহলে কিন্তু মানে তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ স্বামী যেদিকে থাকবে শুয়ে তার বাঁ পাশে কিন্তু স্ত্রী শোবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর দক্ষিণ দিকে মাথা করে শোবে স্বামী স্ত্রী, তবে কিন্তু তাদের মধ্যে যাদের ঝামেলা হচ্ছে বেশি তারা এইগুলো একটু ফলো করুন। বাড়িতে যদি কোনো আয়না থাকে বেডরুমে, সেটা যদি খাটের দিকে মুখ করে থাকে, অর্থাৎ আপনারা খাটে বসেই নিজেদের মুখ দেখতে পাচ্ছেন বা শুয়ে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে সেই ধরনের আয়নার পজিশন কিন্তু একদমই চলবে না, যেটা কিন্তু মানে বিবাহিত জীবনটাকে ডিস্টার্ব করে দিতে পারে। শুধু নয়, করছেও। তো সেই কারণে চেষ্টা করতে হবে যে সেই আয়না বিছানার দিকে যাতে মুখ করে না থাকে, অন্য দিকে থাকতে হবে। এটা একটা পয়েন্ট। সাউথ ওয়েস্টের দিকে রুম কিন্তু আপনাদের জন্য ভালো, বিবাহিত মানুষ যারা বা গৃহকর্ত্রীর জন্য কিন্তু সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিকের যদি ঘর হয় সেটা কিন্তু তাদের জন্য খুব ভালো ঘর। সেই দিকে থাকলে তাদের মধ্যে স্ট্রং বন্ডিং তৈরি হবে, তাদের বিবাহিত জীবন কিন্তু অনেক সুখের হবে, তাদের কিন্তু প্রবলেম হবে না। যে ঘরটায় থাকছেন সেই ঘরটা চেষ্টা করবেন স্কোয়ার ফর্মে করতে, অর্থাৎ সব দিকে যাতে দৈর্ঘ্যে বা লেন্থে যেন সেম থাকে, সমান, কোনো দিকে লম্বা কোনো দিকে চওড়া সেরকম যেন না হয়, আয়তাকার ঘর যেন না হয়। চেষ্টা করবেন বেডরুমটাকে স্কোয়ার ফর্মে আনতে, সেটা কিন্তু সবথেকে শুভ দিক। যাদের মধ্যে ঝামেলা বেশি হচ্ছে স্বামী স্ত্রী, তাদের একসঙ্গে যে ছবি রয়েছে সেই ছবিটাকে আপনারা করবেন কি সাউথ ওয়েস্টের দিকে দেওয়ালে আপনারা টাঙিয়ে রাখুন। এটা কিন্তু আপনাদের মধ্যে বন্ডিংটাকে অনেক ভালো করবে। যাদের ডিস্টার্ব হচ্ছে তারা এগুলো অবশ্যই ফলো করুন। মানে বাস্তুর অনেক জায়গা থাকে কিন্তু এই প্রবলেমগুলো করে দেয়। যদি ধরুন পশ্চিম দিকে দরজা বা পূর্ব দিকে দরজা, মেন দরজা, এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যা নিয়ে চলে আসতে পারে। বা উত্তর দিকে দরজা রয়েছে, তাতেও কিন্তু সমস্যা নিয়ে চলে আসবে বিবাহিত জীবনে। অর্থাৎ মানে অনেকগুলো জায়গা কিন্তু আমাদের দেখতে হবে কোন জায়গা থেকে হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এতগুলো জায়গা যদি দেখতে হয়, এছাড়া তো আরেকটা কমন রয়েছে, যেটা হচ্ছে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়, যারা আপনার ভালো জিনিসটা কিন্তু দেখতে পারে না। তো সেক্ষেত্রে সেদিক থেকে তারা ডিস্টার্ব রয়েছে। তারা কখনোই চাইবে না যে আপনারা সুখে শান্তিতে থাকুন বা ভালো থাকুন, আর্থিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব দিক থেকে যাতে ভালো থাকবেন সেটা কোনো দিনই চাইবে না। এটা কিন্তু এখন ম্যাক্সিমাম কেসে আপনি 100%ই ধরতে পারেন যে এমন কেউ নেই যে আপনাকে মানে আপনার ভালোটা দেখে সে হিংসা করছে না বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে না। তো সেক্ষেত্রে খুব কাছের লোকই কিন্তু এগুলো করে বেশি করে। তো সেটা তো একটা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এতগুলো দিক যদি দেখতে হয়
তাহলে একটা ছকের পেছনে কতটা টাইম মিনিমাম দেওয়া দরকার, তাহলে সেই টাইমটা যদি না দেন তাহলে আপনার ছকের সম্পূর্ণ বিচারও হবে না, আর আপনার সম্পূর্ণ সমাধানও পাবেন না, কোনো স্থায়ী প্রতিকারও পাবেন না। ওই 2 দিন ঠিক থাকবেন, আবার 3 দিনের দিন একই সমস্যা। ঠিক। তো এই জিনিসগুলো খেয়াল করুন, নিজেরাই নিজেদের জায়গাটাকে ঠিক করতে পারবেন অনেকটা, যদি কয়েকটা জায়গা আমরা মেনে চলি বা ঠিক করে চলি। আমরা সামান্য একটা মানে বাজারে কিছু একটা জিনিস কিনতে গেলে 10 বার জিনিসটাকে বেছে নিয়ে দেখে নিয়ে ইয়ে করি, তাহলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার বা এই ধরনের ডাক্তার হওয়ার ক্ষেত্রে কেন আমরা এরমভাবে বেছে নেব না যে সে অ্যাকচুয়ালি ভালো কি খারাপ বা কীভাবে বলছে। আমার একটা প্রোগ্রাম দেখেও আসতে হবে না আপনাদের, আপনারা 10টা প্রোগ্রাম দেখুন, আমার কাছেই আসতে হবে তাও বলছি না। আপনারা ভালো কোনো জায়গায় যান যেখানে বুঝতে পারবেন যে সে ঠিকঠাক করে জিনিসটা করছে, এরমভাবে কোনো রকম মানে বুজরুকি বা করে করছে না, সে ক্যালকুলেশন বলুন বা ঠিকঠাক ছক বলুন, সমস্ত কিছু মিলিয়ে যে পয়েন্টসগুলো আমি বলছি এই পয়েন্টসগুলো সেও আলোচনা করছে বা দেখছে নাকি, তবে গিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে, নাহলে কিন্তু হবে না, হতে পারে না। তো সেক্ষেত্রে সেগুলো খেয়াল রাখুন, তাহলে ঠকার ভয়টা কম হবে। ঠিক আছে? একদম। মানে জাঁকজমকের প্রতি আপনারা আকৃষ্ট না হয়ে বা বিভিন্ন অফারের উপরে আকৃষ্ট না হয়ে আসল জায়গাটা, অ্যাস্ট্রোলজির জায়গাটা কতটা জানেন সেটা একটু যদি বিচার করে তারপরে আপনারা সেখানে কাজ করান, আশা করছি আপনারা কেউ বিফল মনোরথ হবেন না। আপনাদের অ্যাস্ট্রোলজির ওপর আস্থা অবশ্যই বেড়ে যাবে, এবং জ্যোতিষার্ণব গৌরব যাদের সাথে সাক্ষাৎ করেন অনেকটা সময় নিয়ে দেখেন এবং এই বিষয়গুলো নিয়ে তিনি চিন্তা করেন। আসলে সব কিছুর ক্ষেত্রেই মানে আপনি কতটা সেই জিনিসটা নিয়ে ভাবছেন, কতটা আপনি এটা নিয়ে কনসার্ন, এটা কিন্তু ম্যাটার করে সেটার উপরে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ঠিক সেটাই জ্যোতিষার্ণব গৌরব করে থাকেন, তিনি কিন্তু জায়গাগুলোকে বারে বারে ভাবেন এবং সেটা নিয়ে মানে প্রতিনিয়ত গবেষণা করছেন এবং নতুন নতুন করে জানছেন, সেই কারণেই জায়গাগুলোর তিনি সলিউশন আপনাদের দিয়ে দিতে পারেন। আর বিবাহের ক্ষেত্রে আরেকটা জায়গা না ছুলেই নয়, সেটি হচ্ছে এখন তো ভীষণ পরকীয়ার ব্যাপারটা প্রখর হয় অনেক ফ্যামিলিতেই দেখা যাচ্ছে। তো এই পরকীয়ার ক্ষেত্রে মানে কি কারণে স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া শুরু হয় বা সেখানে সেটা একটা সংসারকে কতটা এফেক্ট করে? পরকীয়া জিনিসটাও মানে আপনার ছক এবং বাস্তুতে কিন্তু দেখা যায়, যেটা হচ্ছে আপনার শুক্র, এই যে বলছেন যে শুক্র যদি ডিস্টার্ব থাকে, তার সঙ্গে যদি কোনো পাপগ্রহ যুক্ত থাকে, কেতু রাহু এরা যদি থেকে থাকে, বা শুক্র ডিস্টার্ব মানে কোনো ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ জায়গায় বসে আছে, বা আপনার সপ্তমপতি যে সেই সপ্তমপতি কোনো রকমভাবে এফেক্ট হয়ে আছে, প্রবলেম হয়ে আছে, কোনো শত্রুর ঘরে বসে আছে বা কোনো রকমভাবে এই দুস্থানগুলোতে বসে আছে, তাহলে কিন্তু মানে আপনার বিবাহিত জীবনে কিন্তু এই রকমের তৃতীয় কোনো ব্যক্তির আগমন কিন্তু ঘটবে। বা আপনি যে খাটে শুচ্ছেন, জানেন বাস্তুর ক্ষেত্রে একটা ঘটে, যে খাটে শুচ্ছেন সেই খাটের যদি মানে 2টো পার্ট দিয়ে জোড়া হয় তাহলে কিন্তু সমস্যা, মানে একটা ইয়েতে একটা থাকবে ঠিক আছে, অনেকে কি করে 2টো বেঞ্চ বা 2টো জুড়ে খাট করে ফেলছেন, ইয়ে করছেন, তো সেই রকম জিনিসটা করবেন না। 2টো খাটকে জুড়ে একটা করছেন, এরকম জিনিসগুলো করবেন না, এগুলো কিন্তু মানে বিবাহিত জীবনে খুব ডিস্টার্ব নিয়ে চলে আসে। এগুলো খেয়াল রাখবেন যে একটাই মানে সিঙ্গেল পার্টের ইয়েতে হবে, তবে কিন্তু সেটা আপনার বিবাহিত জীবনটাকে ভালো করবে, সুখের করবে, নাহলে কিন্তু করবে না। আর শুক্রটা কোথায় আছে, দ্বাদশে রাহু আছে নাকি, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে মানে ডিস্টার্ব তো আনবেই। বা নবমে রাহুটা খুব সাংঘাতিক। নবমে রাহু কিন্তু মানে আমি এমনও দেখেছি, নবমে রাহু মানে তার বহু বয়স হয়ে গেছে, এখন 40-50 বছর বয়স হয়ে গেছে, সে আবার নতুন করে সম্পর্কে জড়িয়ে গেছে, মানে সে মানে সে বিবাহিত জীবনে রয়েছে, সে কিন্তু পরকীয়াও করছে তার সঙ্গে সঙ্গে। মানে এই জিনিসটাও মানে দেখছি আমি, বিভিন্ন কেস তো আসে, তখন এগুলো অ্যানালাইজ করতে গিয়ে বিভিন্ন পয়েন্টসগুলো মানে আমি এগুলো নোট করি যে কোন কোন জিনিসগুলোর জন্য কি কি হচ্ছে। কারণ দেখো, নিজেকে আপডেট না করলে কিন্তু হবে না। আগে কিন্তু এই সমস্ত কিছু এত কিছু ছিল না, তখন এত কিছু জিনিসও বেরোয়নি, তখন এত কিছু পয়েন্টসও কিন্তু দেখা হতো না। যে বললাম আগের দিনে, যেমন বলছিলাম যে শিক্ষার ক্ষেত্রে যে এখন নতুন নতুন যে সমস্ত স্ট্রিমগুলো বেরিয়েছে, সেগুলো তো আগে ছিল না, তখন কি করে বলা হবে সেগুলো নিয়ে? তখন তো সেগুলো নিয়ে আলোচনা হয়নি। তাহলে এখন সেগুলো যেহেতু আসছে, তাহলে এগুলোর কম্বিনেশন আপনাকে কি তৈরি করতে হবে। তো এইভাবেই জিনিসগুলো হয়, প্রত্যেক দিন নিজেকে আপডেট করে করে জিনিসগুলোকে তৈরি করতে হবে, এইগুলো মেনে চলুন, ভালো থাকবেন। ঠিক আছে? নিশ্চয়ই। এবং তাই ভালো থাকার জন্য বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো সংগ্রহ করতে হলে আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে এবং জ্যোতিষার্ণব গৌরবের সাথে সাক্ষাৎ করতে হবে। বুকিং নাম্বারগুলোকে আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন, এবং যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নিন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।